করুণা করিতে এলেন আমার নবদ্বীপে জন্ম নিলেন গো করুণা করিতে গেলে সে যে নবদ্বীপে জন্ম নিলেন গো আমার করুণা করিতে এলেন আমার নবদ্বীপে জন্ম নিলেন গো। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা বর্তমানে আমাদের এই কলিযুগের ভগবান কোথায় জন্মগ্রহণ করেছিল? নবদ্বীপ ধামে, তাই না? নবদ্বীপে কার গর্ভে গো? সচি মায়ের গর্ভে। বাহ, আমরা এমন জায়গার মানুষ, সত্য তেতা দাপর আর কলিতে শ্রী গৌরাঙ্গ, এমন যুগের মানুষ আর আমরা এমন জায়গার মানুষ। কোন জায়গার মানুষ? আমরা এই বাংলার মানুষ, যে বাংলাতে আমাদের শ্রীমান মহাপ্রভু এই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের কলিযুগের প্রতিটি পাপাচ্ছন্ন জীবকে আজকে চেতনা এনে দিতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছেন। তাই প্রথমেই জানাবো আজকের সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী এবং আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী, তৎপরে জানাবো সাধুগুরু বৈষ্ণব, সাধুগুরু ব্রাহ্মণ এবং সকল ছোট ছোট আমার ভাই বোনেরা, সবাকার করি আমি আলিঙ্গন। এবং সর্বশেষে আমার এই কলিযুগের আপনি সে দয়াল ভগবান গৌরচাঁদ আজকে সকল গৌর গোবিন্দকে এই অধম পটাশপুর থানার অন্তর্গত চিস্তিপুর নানকার বকুলতলা হইতে আগত শ্রী বিজয় কৃষ্ণ দাস অধিকারী মহোদয়ের পক্ষ হইতে আপনাদের আতুল রাঙাচরণে শত কোটি দণ্ডবত প্রণতি জান। প্রণতি আর আজকে সেই দয়াল ভগবান তিনি এসেছেন, কেমন ভাবে এসেছেন গো? আজকে মোরা সবাই মিলে সেজে বসেছি কেমন করি? তাই পদকর্তা বললেন কি? পদাবলিতে বললেন কি? ও যদি গৌর না হইতো, ও মোটা কেমন হইতো, কেমনে ধনিতাম বে, কেমনে ধনিতাম বে। নিতাই গুরু গৌর হরি হরি হইল কেমনে হইল কেমনে ধরিতাম দে কেমনে যারা আজকে তুলসীর মালা পড়েছেন, কপালে দাদুর সঙ্গে তিলক পড়েছেন, এই যদি গৌর না হতো তাহলে কি আমরা নতুন সাজে সাজতে পারতাম গো? কি গো? তাহলে আমাদেরকে কে সাজিয়েছে প্রশ্ন হতে পারে না? তাই বলছেন পদকর্তা কি? যদি গৌর না হইতো
তবে কি তবে কি হইত মোরা কেমনে কেমনে মোরা কেমনে এই ধরি তামিবে কেমনে ধরি তামিবে নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি গোবিন্দ মোরা কেমনে শুধু গৌড় আসেনি মা, তার সঙ্গে কে এসেছে জানে? এবারে পদকর্তা পদ্ধতি বললেন কি শুধু গৌড় এসে আমাদেরকে সবাইকে তুলসীর মালা আর দাদার সঙ্গে তিলক করতে দেয়নি। তাহলে এই তুলসীর মালা তো করা হয়ে গেল, তিলকও করা হয়ে গেল, তাহলে এই তুলসীর মালা আর তিলক পড়ে আমরা কি করব? আমাদের তো কর্ম রয়েছে, আমরা কি কর্ম করব আগে সেটা জানতে হবে। তাই বললেন এই কর্মের জন্য যিনি কর্মকে করাবেন। আচ্ছা বলুন তো মা, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, আমাদের বাড়িতে আমরা তো কর্ম করে যাই, কিন্তু আমাদের এই সংসারকে সাজিয়ে রাখে কে? কে গো মা? এত সুন্দর সংসারকে ফুলের মতো করে সাজিয়ে রাখে কে গো? আমার মা, আল্লাহর শক্তি, বিশ্বরূপিণী আমার মাতৃবর্গ। ওই মায়েরা যে একটু একটু করে বাবাদের গচ্ছিত ধনকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে সংসারকে ভালো করে প্রলোভ দেয়, আর সেই প্রলোভ দিতে আমাদের কার হাত লাগে? ওই আপনাদের মতো মায়েদের। তাই তো তিনি বললেন আল্লাহর শক্তি, এই শক্তির প্রভাবে আমাদের মতো অধম পুরুষেরা কিংবা ছেলেরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে এক সুন্দর সুখের সংসার গড়ে তুলি। আর সেই সংসারে সবাই মিলে যখন আমরা সংসারের সার বস্তু আসে, আর সেই সার বস্তু তখন আমরা কেমন ভাবে পাই? তাই বললেন কি ওরে রাধা রময়ী মা, আমারে রাধা আমার রাধারানীকে জানে? রাধা কো রাধা, রাধাকে জানেন? রাধা, আরে রাধা জানা নেই? ওই যে কালকে রাধা আসবে, রাধা প্রিয় কি যে রাধা, নিতাই গৌর হরি বল। বলছে রাধার মহিমা, তাই পদেও ব্যাখ্যা করলেন কি আমারে রাধার মহিমা। আমারে প্রেম প্রেম সীমা রাধা প্রেমানন্দে হরি হরি।
পদকর্তা কি সুন্দর করে বললেন দেখুন, আল্লাহ তিনি সত্যির কথা বলছে, বলছে রাধার মহিমা। তবে ওই কালকে যে রাধা সাজবে ওই নয়, রাধা রাধা হচ্ছে প্রেমের শক্তি, যে প্রেমের মধ্যে আজকে কলিযুগের প্রতিটি জীব জগৎকে আপন করে ধরে রেখেছে গো। ওই সেই রাধা রানীর প্রেম শক্তি, যে শক্তিতে সবাইকে এক চিত্ত মনে আপন করে বাঁধা যায়। ওখানে নারী আর পুরুষ বলতে বিভেদ থাকে না। কি গো মা, বৈষ্ণব পদাকর্তা হিসাবে আপনাদের গুরু সঙ্গে ছেলে কিংবা মেয়ে, আপনারা কি একচিত্ত মনকে আলিঙ্গন করেন না? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি গো যারা বৈষ্ণব মাহান্তরা আছেন মা, একচিত্ত মনে যখন বৈষ্ণবে যখন আপনাদের গুরু দীক্ষা যিনি দিয়েছেন, এই মনোচিত্তকে আলিঙ্গন করেন না? কি গো, তখন তাহলে আমাদের এই সুঠাম এই যে দেহের যে জঞ্জাল বলতে আমরা যে মানুষ হয়ে আমাদের যে দেহের অহংকার, আমি কালো সে ফর্সা, এই অহংকার কোথায় যায়? একমাত্র এই অহংকারকে পতন করতে কে এলেন? ওই রাধা শক্তি। ওই রাধা শক্তি প্রেমডোরে সবাইকে বাঁধলেন। ওখানে কোনো ছেলে কিংবা মেয়েকে আলাদা করলেন না। কি করলেন? বলি তুমিও গোপী আমিও গোপী, আমার এই বাবা মশাইও গোপী, আর আপনারাও গোপী। এই বৃন্দাবনের ব্রজধুলি এখানে যতজন আছে সবাই গোপী। তাহলে আমরা যদি সবাই গোপী হই, গোপীগণেরা কি করেছিল গো মা? ওই যে বৃন্দাবনে গেলে গোপীরা কি করে গো? সবাই মিলে এক মনোচিত্ত আকারে সবাই রাধে রাধে বলে তো। তাহলে ওখানে একজন মেয়েও বলছে রাধে রাধে। বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো বাবা। এখন আমাদের প্রতি বছর যেতে হয় নিতাই গৌর হরি বল। ধামে না গেলে এই মনোচিত্তকে এক ডোরে বাঁধা যায় না। ওই সেই ধামে গেলেই দেখবেন এই জগন্নাথ পুরী ধামে চলে যায়। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ওই জগন্নাথ ধামের মধ্যে ভেতরে ঢুকে গেলে কত অশ্লীল ছবিগুলো দেখা যায়। যারা গেছেন, কারা কারা গেছেন পুরী ধাম, দেখবেন ওই ধামের ভেতরে কত অশ্লীল ছবি দেখা যায়। কিন্তু আমাদের ওই এমন চিত্ত মন, ওইখানে কিন্তু গেলে মা, ওই জায়গাতে গেলে বাবা, ওইখানে কিন্তু আমাদের এই মনোচিত্ত থেকে আমাদের মনোকাম কিন্তু দূরে সরে চলে যায়। এই সেই ধামের প্রভাব। এখনো কিন্তু সেই ধামের মধ্যে রান্না হচ্ছে, আর রান্না করে দেখবেন একেবারে উপরের হাঁড়িটা সবচেয়ে আগে হচ্ছে। নিতাই গৌর হরি বল। তাহলে কেন? ধামের মহিমা নেই কি গো মা? তাই তো বললেন আমার রাধা মহিমা, আমার প্রেম রস, আমার প্রেম রস সীমা গো। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। রাধার মহিমা, রাধার মহিমা, প্রেম রস তাহলে বৃন্দাবনে গেলে রাধা নাম গাইতে হবে, তাই তো? হবে তো?
পদাবলিতে পড়ে গেছেন, আমরা তো করিনি। রাধার মহিমা প্রেম রস সীমা। তাহলে এই যে মহিমা কেমন করে হবে? আর মহিমা দেখতে হলে কোথায় জানতে হবে, কোথায় যেতে হবে? আমাদের লীলাতে যেতে হবে। আর সেই বৃন্দাবনে এখনো যে হচ্ছে, আচ্ছা আপনারা এসেছেন গ্রামে, কি এই কয়েকজন মানুষ? কে গো মা? হরে কৃষ্ণ, ভক্তিমতী মা, অপরাধ নেবেন না বাবা। গ্রামের মধ্যে কি এই জগমোহন চকে আজকে গ্রামীণ অনুষ্ঠান, এত অনুষ্ঠানে এত মাইক এসেছে, প্যান্ডেল এসেছে, আলোয় আলোকিত হয়েছে আপনাদের হরিবাসর। যে হরিবাসর বছরে মাত্র একটি দিনের জন্য এত সুন্দর করে সাজানো হয়। আপনাদের দেহের মন্দিরকে তো প্রতিদিন সাজাচ্ছেন, প্রতিদিন ফুল দিচ্ছেন, প্রতিদিন জল দিচ্ছেন, নিজেদের ঘরকে তো আলোয় আলোকিত করে রেখেছেন। আপনাদের গ্রামের মধ্যে তো এই একদিনের জন্য মহাপ্রভু এসেছেন দাঁড়িয়ে, ওই মন্দিরে আজকে আলোয় আলোকিত হয়েছেন। কিন্তু আজকে আমার ওই বাবা মশাই, যিনি হলেন কে? শ্রীবাস ঠাকুর। এখানে গ্রামীণ বলে হয়তো ওনার স্ত্রী ব্রতী হয়নি, কিন্তু যোগ্যই হয়। আর ওনার স্ত্রীর নাম হলো, আজকে ওনার স্ত্রী নয়, উনি হলেন মালিনী দেবী। কি গো বাবা, তাই তো? ওই শিবাস অঙ্গনের মাঝে আজকে শিবাস ঠাকুর আর মালিনী দেবী মিলে আজকে আপনাদের জন্য উনি ব্রতী হয়েছেন। ব্রতীর নামটা কি আমি জানি না, যিনি ব্রতী হয়েছেন ওনার নাম কি আমরা ঠিক জানি না। আমি যাই হোক, উনি কিন্তু ওই নামে আজকে নেই। আর উনি কলিযুগের শিবাস ঠাকুর, যেই শিবাস অঙ্গনে নিশি কীর্তন হয়েছিল, নিশি প্রহর। আর এখন কি বাবা নিশি প্রহর হয়? কি গো হয়? এখন কি হয়? ওই যে নাচো প্রহর বলছে, কীর্তন শুনে কি হবে? নাচতে হবে, আগে নাচতে হবে, তারপর কীর্তন। আরে বাবা, কি রতন যদি না জানি নাচবো কি? তাই না? আমরা নাচবো কি? ওই যে কি রতন, কীর্তন কাকে নিয়ে করবো? কার কীর্তন করব? আমরা কার কীর্তন শুনছি মা? ও মা, মা গো, বল না, তোরা বল না, কার কীর্তন শুনছি মা? কার কীর্তন শুনবো? আরে আমরা যে ঘরে ঘরে কীর্তন করছি প্রতিদিন, ওই কীর্তন তো প্রতিদিন শুনছি। হরে কৃষ্ণ, কি তাই তো? আরে ঘরে ঘরে এখন প্রতিদিন কীর্তন হচ্ছে, তাই না? আরে ওর বউকে নিয়ে পালাচ্ছে, সেই বউকে নিয়ে পালাচ্ছে, তাই গোর হরি বল। আরে ওই কীর্তন তো প্রতিদিন শুনি, তাহলে এই কীর্তন কেমন করে শুনবো? হরি বল, তাই না? হরে কৃষ্ণ, হরি বলে। ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, অপরাধ নেবেন না, বাস্তবটাকে তো তুলে হচ্ছে, কি হচ্ছে না? তাহলে যদি ওই মনোচিত্তটা যদি না যেত, না সবাই মিলে মোটা নাচানাচি করতাম, আমরা যদি কি রতনে কীর্তন শুনতাম, তবেই তো বুঝতে পারতাম যে কীর্তনের কি মহিমা। কার কীর্তন? ওই যে আমাদের রাধা কৃষ্ণ একই অঙ্গে দুটি তনু হয়ে এসেছেন কলিযুগের ভগবান, আমার নিমাইচা। তাই নিমাইচাদের কীর্তন শুনছি মোরা। তাহলে এতজন গ্রামের সদস্য থাকতে থাকতে আমরা আজকে এই হরিবাসরে আলোই তো আলোকিত করতে, আলোকে এমনি জ্বালালে শোভা পায় বাবা? ওমা, আলো জ্বালাই, রঙিন আলো জ্বালাই কেন? আমাদের এই চক্ষুকে দেখার জন্য। তাহলে এখন তো আলো আমরা দেখতে পাচ্ছি। ওমা ভক্তিমতী বাবা, যখন আমাদের চোখটা জ্বলে যায়, চোখটা যখন রাতের বেলা আমরা বন্ধ করে ঘুমিয়ে পড়ি, তখন আমাদেরকে কে দেখে? আমরা তো কেউ কাউকে দেখতে পাই না মা,
আরে বাবা, কি গো, আমরা কি কাউকে দেখতে পাই? আমাদের চোখ তো নিভে গেল, অন্ধকার হয়ে গেল, আমাদের জীবন অন্ধকার হয়ে গেল, আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা সারাদিন ধরে কায়িক পরিশ্রম করলাম সংসারের জন্য, আর যখন একেবারে নিদ্রায় সজ্জিত হয়ে গেলাম, আর সেই নিদ্রা সজ্জিত হওয়ার পর আমরা তো চোখ বন্ধ করে নিরানন্দে একেবারে শয়ন কক্ষে শুয়ে থাকলাম, কিন্তু তখন আমাদেরকে কে দেখে গো? কে গো মা? এটা কি কারোর মনে প্রশ্ন হয় না? যে জগৎকে আমরা দেখতে পাই, রাতের বেলা যখন আমরা নিদ্রায় রজ্জিত হই, তখন আমাদেরকে কে দেখে? কে গো মা? তখন তো আমরা তার কথা মনে পড়ি না, তার কথা তো আমরা ভাবি না কোনোদিন। কে সে? কেই আমাদের দেখছে? আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না অন্ধকারে, তাহলে আমাদেরকে কে দেখছে গো? তাই তো বললেন পদকর্তা, আর সেই নামময় বৃন্দাবনে, একমাত্র সেই মধুময় বৃন্দাবনে সেই রাধা শক্তি প্রেম লাভ হয়। তাই সেবাশয় অঙ্গনের মাঝে কে এসেছেন? আমার নেমাই চাঁদ এসেছেন। শিবাস ঠাকুর, যিনি আজকে ব্রতী হয়ে বসে রয়েছেন, উনি কিন্তু এই আজকের নামাঙ্কিত মানুষ নয়, আর ওনার স্ত্রীর নাম হলো আজকের দিনের জন্য, যতক্ষণ ওই আমাদের বৈষ্ণব মাহাত্ম্যকে সুপরিদার প্রদান করেছেন, চতুর্থ প্রহরে নামের প্রদান করেছেন, যতক্ষণ না ওই হাতের দড়িখানা কাটা হচ্ছে, ততক্ষণ অবধি তিনি কিন্তু শিবাস, আর ওনার স্ত্রী হলেন মালিনী দেবী। নামটা ভালো করে লিখে দেবেন, মালিনী দেবী। তাই তো সে শিবাশয় অঙ্গনে আজকে নাচবো, তবে যেমন তেমন নাচ নয়। কি নাচ? বলে শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল। শিবাশয় অঙ্গন ওই নাচে নাচবে, তাহলে সে শিবাস ঠাকুর সঙ্গে নাচছে কি? ওই আরতির সময় নেচেছিল না, প্রদক্ষিণ করেছিল না, হ্যাঁ? তাহলে সেই প্রদক্ষিণ করছে আমাদের মহান্তর সঙ্গে। সঙ্গে কে আছে? ওই যে গুরু রূপে এসেছিলেন, কে? ওই যে আমার চৈতন্য মহাপ্রভু চেতনাকে দিয়ে তিনি এসেছিলেন। তাই বলছেন কে? শিবা স্বয়ং গণে নাচে সচির দুলাল, শিবা স্বয়ং গণে নাচে সচির দুলাল। শিবা স্বয়ং গণে কে কে নাচছে? সচির দুলাল। সচির দুলালকে চিনেছেন? বাহ, হরে কৃষ্ণ, নিতাই গুরু গৌড় প্রেমানন্দে, হরি বল হরি বল। হ্যাঁ, এই সেই কীর্তন আসর। কি রকম গরম পড়েছে! হ্যাঁ ও বাবা, গরম তো এখানেও পড়েছে, কিন্তু চলে যান এই সময়ে পোড়া রোদ্দুরে বীরভূম, বাঁকুড়া, যেখানে শুধু লীলা কীর্তনটা হচ্ছে, ওখানেই খালি প্যান্ডেল, আর সবাই মিলে রোদ্দুরে বসে রয়েছে। দেখবেন বীরভূম বাঁকুড়া জেলার মানুষগুলো একটু তাদের গায়ের রংটা একটু চাপা। হ্যাঁ, কেন বলুন তো? ওই যে মানে কালো কালো আর বরিস না রে রাজা রেছি, মানে কালোই হলে জগতের যে করবে আলো, সেটা কি আর জানে? হ্যাঁ, তাই বলছে কি, ওই শিবাস ঠাকুর নেচে নেচে গাইছে, শিবা স্বয়ং গণে নাচে সচির দুলাল, শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল, আর নেতাই নাচে অদ্বৈত নাচে, নেতাই নাচে অদ্বৈত নাচে। আর কে নাচে গো? সংকীর্তনের মাঝে নাচে আহা। নিতাই দয়া, শিবা স্বয়ং গণে নাচে সচির তাই গুরু দুলাল, গৌড়
নাচে 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 নিতাই আমার নাচে নাচে আমার নাচে নাচে অতই তো নাচে 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 অতই তো নাচে কে নাচে যতজন ছিল সবাই মিলে মনের আনন্দে শিবাস ঠাকুরকে নিয়ে নাচছে আর কি নাচছে কি নিয়ে নাচছে সংকীর্তনের মাঝে নাচছে তাই না তাহলে সংকীর্তন করছে কি সংকীর্তন হ্যাঁ হরি নাম সংকীর্তন আহারে সে যে কেমন নাচ শিবা স্বয়ং গণে মাঝে সচির দোলা শিবা স্বয়ংনে নাচে সচির শিবা স্বয়ংগনে নাচে সচির দোলা আর সেই নাচতে নাচতে এই যে লীলা হয়েছে আজকে যে আপনাদেরকে নিয়ে যে লীলা করছে তাই সবাই মিলে আজকে আমরা এসেছি কিসের জন্য ওমা হরে কৃষ্ণ কিসের জন্য এসেছি হরি নাম সংকীর্তন করার জন্য কজন করেছেন হরিবল আস্তে আচ্ছা কজন করেছেন হরি নাম সংকীর্তন এই এই বাবা এই এই কচিমা এই দেখেছেন তো কীর্তন আসরে বসে আন কথা কু কথা কানে নেবেন না তাহলে আমাদেরও শেষ আর তোমাদেরও শেষ তাই না কারণ আর যেইটুকু আমরা উপার্জন করলাম এই ব্যাংকে এত সঞ্চয়ের ধন আমরা গচ্ছিত করে রাখলাম সব রসাতলে গেল নিতাই গৌর হরিবল হরিবল তাহলে আমরা সবাই মিলে তো এখানে এসছি অর্জন করতে ব্যাংকে টাকা জমা করতে অনেকজনের হয়তো ব্যাংকে হাজার হাজার টাকা রয়েছে কি আছে না হ্যাঁ কিন্তু এই ব্যাংকের যে বড় অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কত টাকা কার জমা হয়েছে কেউ হয়েছে বাহ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি তাই এই শিবাশয় অঙ্গনে কতজন হরি নাম করছে একটু হাত তুলে দেখান তো বাহ ওই পাশে আমার বাবা মশাই এরকম হাত তুলেছে বাহ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে এই সেই শিবাশয় অঙ্গনে আমরা সবাই মিলে নেচে নেচে কি নাম করব 16 নাম 32 অক্ষর আর ব্যাংকের অ্যাকাউন্টটাও ঠিক করে মিলিয়ে নেবেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে ব্যাংকে আমরা টাকা ভরি মানে টাকাগুলো জমা করি যে টাকার কোনো মূল্য থাকে না কি তাই থাকে কত টাকা যে এলোমেলো হচ্ছে আর সে ঈশ্বরই জানে নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাহলে হরি বল হরি বল এই সেই ব্যাংকে কি নাম রাখবো ব্যাংকে কেমন করে ধন উপার্জন করব তাই বললেন কি সবাই মিলে আজকে মনের টানে সবাই মিলে আজকে গাইতে হবে কি নাম আমাদের সঞ্চিত ধন যে ধনে আমরা সবাই মিলে ঋণের বোঝা করব না ঋণকে কমাবো তাই না তা সবাই মিলে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ শোনা যাচ্ছে না হচ্ছে না আওয়াজ কোথায় আমি প্রথমে বলেছি এই গ্রামের কত সবাই সদস্য রয়েছে আজকে একদিনের জন্য কি সুন্দর লাইট জ্বলছে কালকে কি আর লাইট কি গো এখানে কি আর এখানে এই আসনে নবময় বৃন্দাবনে আর আসতে পারবেন একটু জোরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুব সুসংবাদ বলছে যে বই কিংবা পালা কীর্তন কি শুরু হবে না? হ্যাঁ, কিন্তু কোন লীলা গাইতে হলে কলিযুগের ভগবান গৌরচন্দ্রিকা না গেয়ে কিন্তু কোনো লীলাতে প্রবেশ করা যাবে না। এতে বড় অপরাধ হয়ে যাবে, আপনাদের অপরাধ হয়ে যাবে, আমার অপরাধ হয়ে যাবে। আমি কি করব? জোর করে আমরা করে ফেলি, আমাদের অমুক টাইম দেওয়া হয়েছে, ওই টাইমের মধ্যে গাইতে হবে। জোর করে তো আপনি জোর করুন, আমি অপরাধ সাজবো না। আমাকে না ডাকবেন, আসবো না। যদি না ডাকেন আমি কি আসতে পারবো আপনাদের দরবারে? আসতে পারবো? কিন্তু পালা কি পালা? বলি আসান পামার আমার পালা, আসার পাওয়া যাওয়ার পালা, একবার আসার পালা যাওয়ার পালা। মোদের আসার পালা যাওয়ার পালা। পালা আছে, আর সব কি? আর সব মরি করি খেলা, আর সব করি খেলা। কেন? এই যে ঠিক এটাও তো মানতে হবে। গ্রামের যারা সদস্যবৃন্দরা এত সুন্দর করে অনুষ্ঠান করেছেন, আপনারা বসে রয়েছেন, কি গো পালাখানি শুনবেন তো, বসবেন তো, না চলে যাবেন? কি গো মা ভক্তিমতী বাবা, একদিনের জন্য এসেছি তো 9টার সময়, তাহলে আমিও তো গাইতে এসেছি, আমাকে একটু ভালো করে গাইয়ে নেবেন না?